স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ভিডিও ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আমরা যেটাকে ব্লক লেভেল ইনকাম সার্টিফিকেট নামেই জানি, যে সার্টিফিকেটটি আপনার এলাকার বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে ইস্যু করা হয়। আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, সরকারের বিভিন্ন স্কলারশিপের জন্য আপনারা আবেদন করবেন, অথবা স্কুল কলেজে অ্যাডমিশন থেকে শুরু করে সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরির ক্ষেত্রে আপনাদের এই ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ই-ডিস্ট্রিক্ট 2.0 অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন জানাবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে অনলাইন আবেদন করার সময়, এবং কতদিনের মধ্যে এই সার্টিফিকেটটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। সাথে আপনাদের দেখাবো এই ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আপনারা যারা নতুন ভিজিট করবেন, আপনাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে, সেটা আপনারা কিভাবে ক্রিয়েট করে আপনারা স্কিমগুলোর সুবিধা নেবেন, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। তবে তার আগে প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যায়। এর জন্য প্রথমে আপনি আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন edistrict.wb.gov.in লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে, সেই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরেই কিন্তু আপনারা এখানে ই-ডিস্ট্রিক্ট 2.0 এই অফিসিয়াল পোর্টালটি ভিজিট করতে পারবেন। এখন ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করার জন্য প্রথমেই আপনাদের এই পোর্টালে লগ ইন করে নিতে হবে। তার জন্য আপনারা এখানে login/sign up বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে পোর্টালে লগ ইন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটি ইউজার আইডির প্রয়োজন পড়বে, যে ইউজার আইডিটি আপনাকে প্রথমে ক্রিয়েট করে নিতে হবে যদি আপনার কাছে না থাকে। তাছাড়া আপনি যদি আগেই ই-ডিস্ট্রিক্টের পুরনো পোর্টালটি ব্যবহার করেছেন, ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, সেই ইউজার আইডিটি দিয়ে আপনারা কিন্তু এই পোর্টালে লগ ইন করতে পারবেন। যদি কোনো কারণে আপনি আপনার পুরনো ইউজার আইডিটি এখানে বসিয়ে লগ ইন করতে না পারেন, সেক্ষেত্রে ইউজার আইডির ঘরে আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসাবেন এবং লগ ইন করবেন। এখন আপনার কাছে যদি আপনার ইউজার আইডি না থেকে থাকে, সেই ইউজার আইডিটি আপনি কিভাবে ক্রিয়েট করবেন দেখে নিন। এখন আপনারা এখানে রেজিস্টার্ড বাটনে ক্লিক করলেন। ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে এই ফর্মটি ওপেন হয়ে গেল। এখান থেকে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার একটি ইমেল আইডি, তারপরে আপনার রেজিস্টার্ড একটি মোবাইল নাম্বার আপনি এন্টার করবেন, এবং এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন ক্যালেন্ডার আইকন থেকে। ক্যালেন্ডার আইকন থেকে এখান থেকে ডেট অফ বার্থটা আপনারা যখনই সিলেক্ট করে নেবেন, দেখবেন নিচে আপনাদের দেখুন একটা সেকশন দেখতে পাবেন, ঠিক আছে, এন্টার ইউজার নেম। এখানে আপনার মতো একটি ইউজার নেম আপনি ক্রিয়েট করে আপনি জাস্ট এখানে রেজিস্টার্ড বাটনে ক্লিক করলেই আপনার নামে কিন্তু একটি ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনারা সেই ইউজার আইডিটি আপনারা এখানে ইউজার আইডির ঘরে এন্টার করে দেবেন, ঠিক আছে। ইউজার আইডির ঘরে আপনার ওই ইউজার আইডি বা ইউজার নেমটা এন্টার করে দেওয়ার পর এরপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটি এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে আপনারা সাইন ইন বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার ওই ইউজার আইডির সাথে লিঙ্ক থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখুন 6 ডিজিটের একটি ওটিপি এসছে। সেই ওটিপিটি আপনারা সঠিকভাবে এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নিচে সাবমিট বাটন পাবেন, সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন দেখুন আপনার নামের ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়ে গেল, অন স্ক্রিন দেখতে পাবেন। এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এটা হলো আপনার অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড পেজ, যেখানে আপনি যে অ্যাপ্লিকেশনটি আবেদন করেছেন এই পোর্টাল থেকে তার এখানে ডিটেলস গুলো শো হবে। যেমনটা এখানে কোন অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে, ড্রাফটে কি রয়েছে, সাবমিট কটা অ্যাপ্লিকেশন হয়েছে সেটা এখানে শো হবে, কটা অ্যাপ্রুভড হলো, কটা রিজেক্ট হলো এখানে শো হবে। তারই সাথে সাথে এখানে এআই এর নাম্বার পাবেন, রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, অ্যাপ্লিকেশন ডেট, স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা যদি এখন এখানে সার্ভিসেস ট্যাবে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন সার্ভিসেস ডিসকভারির নিচে এখানে অনেকগুলো সার্ভিস আপনারা দেখতে পাবেন, ডিপার্টমেন্ট ওয়াইজ, সার্টিফিকেট, গ্রিভেন্স, এইভাবে আপনারা সিলেকশনগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আমরা এই মুহূর্তে একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব, তাই এখানে সার্টিফিকেট ট্যাবটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কত ধরনের সার্টিফিকেটগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার এখানে লিস্ট পেয়ে যাবেন। অর্থাৎ এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সার্টিফিকেটগুলোর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই মুহূর্তে আমাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন, অনলাইন অ্যাপ্লাই করব, তাই এখানে ইনকাম সার্টিফিকেট লেখাটি সিলেক্ট করলাম। এখানে ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য এখানে কি কি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাবেন। যেমনটা এখানে প্রথমেই রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে যেমনটা বলা হচ্ছে আপনাদের অ্যাপ্লিক্যান্টকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর আপনাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন। এখানে রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনারা এখানে দিতে পারেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড দিতে পারেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ডিফেন্স আইডি কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আপনারা এখানে আপলোড দিতে পারেন। এবং ইনকাম প্রুফ হিসেবে আপনারা কোন কোন
সার্টিফিকেট বা ডকুমেন্টগুলো আপলোড দিবেন। দেখুন বলা রয়েছে স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, আইটি রিটার্ন সার্টিফিকেট আপনারা এখানে আপলোড দিতে পারেন। ঠিক আছে, এরপর আপনাদেরকে এখানে অবশ্যই অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে আপলোড দিতে হবে এবং আপনাদের এই অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না, বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। এরপর এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বাটন দেওয়া রয়েছে, তো অ্যাকসেপ্ট বাটনে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখুন আপনাদের সামনে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেল, যেখানে আপনাদের দেখুন 3টে স্টেপে এই অ্যাপ্লিকেশনটিকে ফিল আপ করতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথমেই আপনাদের এখানে অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন এন্ট্রি করতে হবে, তারপর এখানে অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস, ফ্যামিলি ডিটেলস দিতে হবে, তারপরে আপনার হচ্ছে ইনকাম ডিটেলসটা দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি এখানে সাবমিট করতে পারবেন। প্রথমে এখানে অ্যাপ্লিকেন্টের স্যালুটেশন সিলেক্ট করে নিন। আপনি এখানে মিস্টার, মিসেস না কি রয়েছে আপনার সেটা আপনারা এখানে লাগাতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যেটা ফার্স্ট নেম রয়েছে ফার্স্ট নেমটা আপনারা এখানে লিখে দেবেন। আপনার নামের যদি কোনো মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেমের ঘরে আপনার সেই নামটি লিখে দেবেন। তারপরে আপনার লাস্ট নেম অর্থাৎ আপনার টাইটেল যেটা রয়েছে সেটা আপনার এখানে লাস্ট নেমের ঘরে বসিয়ে দেবেন। এরপর যিনি আবেদনকারী তার এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ক্যালেন্ডার আইকন থেকে। প্রথমেই আপনারা এখানে সালটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর মান্থ সিলেক্ট করবেন, তারপরে আপনারা সেই মাসের ডেটটা সিলেক্ট করে নেবেন। সাথে সাথেই দেখুন এখানে পাশে আপনার প্রেজেন্ট এজ কত বা বয়স কত সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে আপনাদের এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, অ্যাপ্লিকেন্টের কি জেন্ডার রয়েছে সেটা আপনারা এখান থেকে সিম্পলভাবে সিলেক্ট করে নেবেন ড্রপডাউন লিস্ট থেকে। তারপরে আপনারা এখান থেকে ডেট অফ অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন। এরপর অ্যাপ্লিকেন্টের এখানে আধার নাম্বার থাকলে তার আধার নাম্বারটা এখানে এন্টার করে দিতে পারেন, না থাকলে এন্টার করার দরকার নেই, এটা স্কিপ করতে পারেন। প্যান নাম্বার থাকলে এন্টার করবেন, না হলে স্কিপ করবেন। এরপর অবশ্যই আপনাকে একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে এবং এই ফর্মের মধ্যে আপনারা যেখানে যেখানে দেখবেন রেড স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই সেই সেকশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনারা যখন এখানে আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করে দেবেন তারপর এখানে আপনার ভেরিফাই বাটন পাবেন, ভেরিফাই বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। দেখুন আপনার ওই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি এসছে, সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পর নিচে ভ্যালিডেট বাটন দেখতে পাবেন, ভ্যালিডেট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আপনার মোবাইল নাম্বারটি সাকসেসফুলি এখানে ভেরিফাইড হয়ে গেল। এরপর আপনাদের এখানে আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস এন্টার করতে হবে। তার জন্য আপনারা এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 পাবেন, যেখানে আপনারা হচ্ছে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, পোস্ট অফিস, থানা এইগুলো আপনারা লিখে দেবেন। এরপর আপনার এরিয়া পিনকোড যেটা রয়েছে সেটা যখনই আপনারা এখানে এন্টার করে দেবেন, এন্টার করে দেওয়ার সাথে সাথেই এখানে আপনাদের কিন্তু স্টেট এবং ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, আপনাদের জাস্ট এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাদের এখানে সাব ডিভিশন সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন লিস্ট থেকে। আপনার যে সাব ডিভিশনটি হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আপনাদের এলাকাটি রুরাল না আরবান, শহর না গ্রামে রয়েছে সেটা আপনারা সেই অনুযায়ী সিলেক্ট করে নেবেন। যেমনটা আমি এখানে আরবান সিলেক্ট করলাম। এবার আপনি যদি এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লক বা কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে থাকেন তাহলে সেটা আপনার এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন, তার নামগুলো এখানে শো হবে। ঠিক আছে, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একই রকমভাবে পাশে আপনারা সেই মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন যদি এই পাশে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন। তারপরে আপনার ওয়ার্ড নম্বর কত রয়েছে সেটা আপনাদের এখানে শো হবে ড্রপডাউন লিস্ট থেকে। আপনাদের সেই ওয়ার্ড নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে একই রকম আপনারা পাশে এখানে আপনাদের পোস্ট অফিসের নামটি ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করা হয়ে গেলে দেখুন আপনাদের এখানে পুলিশ স্টেশনের নামটা এখানে এন্টার করতে হবে। অবশ্যই আপনারা এখানে পুলিশ স্টেশনের নামটা এন্টার করে দেবেন। যে ডেটাগুলো এইমাত্র আপনি এন্ট্রি করলেন সেটাকে আপনাকে এখানে সেভ করতে হবে। তার জন্য আপনারা এখানে সেভ অ্যাজ ড্রাফট ট্যাবে ক্লিক করবেন, দেখবেন সাকসেসফুলি আপনার ডেটাটি কিন্তু সেভ হয়ে যাবে। এরপর নিচে আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট ট্যাবে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনের সেকেন্ড স্টেপে চলে আসবেন। এরপর এখানে অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস আপডেট করতে হবে, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনারা এখানে দেখুন একটি অপশন পাবেন সেম অ্যাড্রেস অ্যাজ। ঠিক আছে, এখানে ক্লিক করলেই আপনারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সিলেক্ট করেন তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। দেখবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে সব কটা ফিল্ড কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, তারপরে আপনারা এখানে স্ক্রিনটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন। এরপর নিচে এখানে অ্যাপ্লিক্যান্টের আদার ডিটেলস পেজ পাবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর অথবা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আপনাদের সেটা ইয়েস নো সিলেক্ট করতে হবে। যদি নো সিলেক্ট করেন তাহলে আপনারা এখানে পাশের ড্রপডাউন লিস্ট থেকে উইডো, ডিভোর্স, আনএমপ্লয়েড, আনম্যারিড, আনএমপ্লয়েড কোনটা আপনার ক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আপনার ফ্যামিলি ডিটেলস এন্টার করতে হবে। তার জন্য আপনারা এখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনারা এখানে স্ক্রিনটিকে নিচের দিকে স্ক্রল করে নেবেন। আপনার ফ্যামিলিতে যে কোনো একজন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করে নিতে হবে, তার জন্য এখানে অ্যাড নাও প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এই স্ক্রিনটি আসবে ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে এখানে গার্ডিয়ান নেম এন্ট্রি করতে হবে। এই নামটি কিন্তু আপনারা সেই ইনকাম সার্টিফিকেটে ওখানে কিন্তু প্রিন্ট হয়ে আসবে। প্রথমেই আপনাদের এখানে গার্ডিয়ান ডিটেলসের রিলেশনশিপ সিলেক্ট করে নিতে হবে, ফাদার মাদার কোনটা।
তারপর এখানে স্যালুটেশন সিলেক্ট করবেন, করার পর ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম এবং লাস্ট নেম এখানে এন্টার করে দেবেন। যেমনটা আমি এখানে এন্টার করছি, আপনি আপনারটা এন্টার করবেন, গার্ডিয়ান নেম এন্টার করার পর আপনারা এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর এখানে আপনার এই স্ক্রিনটিকে নিচের দিকে স্ক্রল করলেই আপনারা এখানে রিলেশনশিপের আন্ডারে দেখবেন আপনার ওই গার্ডিয়ান নেম কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেছে। এখন এডিট করতে চাইলে আপনার পেন্সিল আইকনে ক্লিক করে এডিট করতে পারেন, যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করবেন। এরপর আপনার এই ডিটেলসটিকে সেভ করার জন্য আপনারা এখানে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন এবং আপনার ডেটাটি কিন্তু এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। এখন আপনারা নিচে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে পরবর্তী অ্যাপ্লিকেশনের স্টেজটি ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ইনকাম ডিটেলস কিন্তু এন্টার করতে হবে। অ্যাপ্লিকেশনের এই লাস্ট এবং ফাইনাল স্টেপটা কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝে নেবেন। আপনারা যদি অ্যাপ্লিকেশনের এই স্টেজটাতে একটু মাত্র ভুল করেন, তার জন্যই কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেটটি কিন্তু জেনারেট হবে না, ক্যান্সেল হয়ে যাবে। যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন তার পরিবারের মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে এন্ট্রি করতে হবে টাকাতে। ফর্মের মধ্যে ফ্যামিলি ডিটেলসের ওখানে আপনি যাকে গার্ডিয়ান হিসেবে অ্যাড করেছেন তিনি কত টাকা আয় করেন সেটা এখানে মান্থলি বসাতে হবে। এই ডিটেলসটা আপনি এখন কোথায় পাবেন? দেখুন, আপনি যদি গ্রামে বসবাস করেন আর এই ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন, আপনার পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেখানে দেখবেন আপনার মান্থলি ইনকাম লেখা রয়েছে। আর যারা শহরে থাকেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করেন, অবশ্যই তাদের কাউন্সিলরের থেকে পাওয়া অথবা ওই মিউনিসিপ্যালিটি থেকে পাওয়া যে ইনকাম সার্টিফিকেটটি ইস্যু হয়েছে ওই সার্টিফিকেটেও কিন্তু আপনারা ওই মান্থলি ইনকামটা লেখা থাকবে, দেখতে পাবেন। ওখানে আপনাদের যে ইনকামটা লেখা থাকবে সেই ইনকামটা আপনারা সেম টু সেম এখানে বসাবেন। অর্থাৎ আপনার পরিবারের বার্ষিক ইনকাম যদি 60,000 টাকা হয়, অর্থাৎ যিনি গার্ডিয়ান তিনি 60,000 টাকা বৎসরে ইনকাম করেন, সেক্ষেত্রে আপনার মান্থলি ইনকাম হবে 5,000 টাকা। 12 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবেন। সেই অ্যামাউন্টই আপনারা এখানে লিখে দেবেন। আপনার পরিবারের ওই ইনকামটা কোন সোর্স থেকে এসেছে, বিজনেস না সার্ভিস, সেটা আপনাদের এখানে ইন ডিটেলে লিখে দিতে হবে। ঠিক আছে, এখন আপনি এই অ্যাপ্লিকেশনটি কি কারণে করছেন, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স না আদার, তো সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো সেটা সিলেক্ট করবেন। আমি এখানে আদার সিলেক্ট করলাম। আদার সিলেক্ট করার পর এই অ্যাপ্লিকেশনটি ধরুন আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে আপনারা এখানে লিখে দেবেন জাস্ট স্কলারশিপ। এরপর ডিটেলসটা আপনাদের এখানে লিখে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন এখানে সেভ বাটন দেওয়া রয়েছে, সেভ বাটনে ক্লিক করবেন। সাথে সাথেই আপনার এন্টার করার ডিটেলসটা কিন্তু এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তারপরে আপনার এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশনটিতে আপনারা যা যা ডিটেলসগুলো ফিল আপ করেছেন সেটা এখানে রয়েছে কিনা। ঠিক আছে, আপনারা এইভাবে স্ক্রল করার মাধ্যমে আপনার ফুল অ্যাপ্লিকেশন পেজটিকে আপনারা দেখে নেবেন আর ভেরিফাই করে নেবেন। যদি আপনারা এটাকে ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাজ এ পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারেন। সাকসেসফুলি আপনার এখানে ডিটেলসটি চেক করা হয়ে গেলে জাস্ট আপনারা এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবেন। এখন কিন্তু আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন না, আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু আপলোড করা এখনো বাকি রয়েছে। এর জন্য আপনারা স্ক্রিনের বাম দিকে এখানে সাপোর্টিং ডকুমেন্ট লেখা একটি ট্যাব পাবেন, ওখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এই স্ক্রিনটি চলে আসবে। ঠিক খানিকক্ষণ পর দেখবেন এই পেজটি রিফ্রেশ হয়ে ঠিক এই পেজটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখুন এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ একটি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। তার জন্য এখানে আধার কার্ড সিলেক্ট থাকবে, ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এবং সেই ফাইলটা আপনারা এখানে অ্যাটাচ ফাইলে সিলেক্ট করে জেপিইজি এবং পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে ফাইলটিকে এখানে আপলোড করে দেবেন। এখানে দেখুন ফাইলটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, অথবা আপনারা এখানে আই বাটনে ক্লিক করে আপনার ফাইলটি সাকসেসফুলি আপলোড হয়েছে কিনা আপনারা দেখে নিতে পারেন। এরপর আপনাদের একটি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাটাচ ফাইল লেখা রয়েছে, এখানে আপনার জেপিইজি পিএনজি ফরম্যাটে। ঠিক আছে, এখানে বলেই দেওয়া রয়েছে ফাইল সাইজ 102 কেবির মধ্যে আপনাদের একটি ফাইল এখানে আপলোড দিতে হবে। যদি সেটা বেশি থাকে, ম্যাক্সিমাম ফাইল সাইজ থাকে, তাহলে আপনাদের কিন্তু এরকম এরর মেসেজ চলে আসবে। এমন অসুবিধায় পড়লে আপনার ফাইলটিকে অনলাইনে কম্প্রেস করে নেবেন এবং অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনারা সেই ফাইলটিকে এখান থেকে জাস্ট আপলোড করে দেবেন। দেখুন আপলোড হয়ে গেছে সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন। এরপর দেখুন এখানে আপনাদের ইনকাম প্রুফ হিসেবে একটি ফাইল আপনাদের এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আপনার পরিবারের গার্ডিয়ানের যে ইনকাম প্রুফ সার্টিফিকেটটি আপনি গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের কাছ থেকে নিয়ে এসেছেন সেটা আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। তার জন্য দেখুন তার জন্য আপনারা এখানে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান /মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এই অপশানটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনারা সেই ফাইলটিকে আপনারা জেপিইজি
পিএনজি ফরম্যাটে 200 কেবির মধ্যে যদি ফাইলটি থাকে তাহলে সেই ফাইলটি আপনারা এখান থেকে সিম্পলি আপলোড করে দেবেন। দেখুন ফাইলটি কিন্তু এখন সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এখানে আপনারা আদার ডকুমেন্টে আপনারা যদি কোনো ডকুমেন্ট এছাড়াও আপলোড দিতে চান তাহলে আপনারা সেটা সিলেক্ট করে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এখন এই স্ক্রিনটিকে যদি আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন নিচে এখানে অ্যাকসেপ্ট বাটন পাবেন, এখানে টিকমার্ক লাগাবেন। টিকমার্ক লাগানোর পর এখানে দেখুন সেভ বাটন দেখতে পেয়ে যাবেন। তো সেভ বাটনে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখুন আপনার সমস্ত ফাইলগুলো অ্যাটাচমেন্টগুলো কিন্তু এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। জাস্ট আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলেই আপনার ডেটাটা সেভ হয়ে যাবে। এখন আপনারা অ্যাট লাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের স্ক্রিনের সামনে এআইএই নাম্বার চলে আসবে। এখন আপনারা ওই অ্যাপ্লিকেশনের অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে জাস্ট দেখুন ডাউনলোড বাটন দেখতে পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনারা এখানে যে এআইএন নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি আপনারা খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবেন। যখন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে অবশ্যই এই এআইএন নাম্বারটি কিন্তু প্রয়োজন পড়বে। এটা হলো আপনার অ্যাপ্লিকেশনের অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। আপনারা এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি নিজের কাছে অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন। এরপর আপনারা এখানে জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনি আপনার নামের ড্যাশবোর্ড পেজে চলে আসবেন। এখান থেকে আপনি যে সার্ভিসেসের জন্য এইমাত্র অ্যাপ্লিকেশন করলেন তার নাম দেখতে পারবেন, এআইএন নাম্বার দেখতে পারবেন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেটা এখানে শো হবে, অ্যাপ্লিকেশন ডেট। এরপর আপনারা স্ট্যাটাস সেকশনে এখানে ইন প্রোগ্রেস লেখা থাকবে দেখতে পাবেন, যেহেতু আপনারা এই মুহূর্তেই অ্যাপ্লিকেশনটি করলেন। এরপর আপনার সার্টিফিকেটটি যখন জেনারেট হয়ে যাবে, অ্যাপ্রুভড হয়ে যাবে, তখন এখানে ইন প্রোগ্রেসের জায়গায় অ্যাপ্রুভ লেখা থাকবে এবং আপনি আপনার সার্টিফিকেটে কিন্তু ইজিলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পাশে আপনারা এখানে দুটো আইকন দেখতে পাচ্ছেন, যেখানে এখানে ডাউনলোড আইকনটা এখানে ক্লিক করলে আপনারা এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন এবং পাশের লোগোতে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি এই মুহূর্তে কি রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। নিচে এখানে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের রিমার্কস কিন্তু শো হবে, আপনারা দেখতে পাবেন। এরপর আপনারা এই পেজটিকে ক্রস করে আপনারা আপনার নামে ড্যাশবোর্ড পেজে চলে আসবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশনটি যে সাবমিট হয়েছে এখানে 1 লেখা থাকবে, অ্যাপ্রুভ হলে এখানে 1 লেখা চলে আসবে এবং যদি রিজেক্ট হয় তাহলে এখানে শো হবে। অনেক সময় আপনার এখানে ডকুমেন্ট ভুল আপলোড করার কারণে আপনার অ্যাপ্লিকেশনটিকে কিন্তু সেন্ড ব্যাক করা হয়। তো সেই সেন্ড ব্যাক সমস্যা থেকে আপনি কিভাবে সাকসেসফুলি আপনার সার্টিফিকেটটি পরে ডাউনলোড করতে পারবেন সেই নিয়েও আমি আগামী দিনে ভিডিও নিয়ে আসব। এরপর পোর্টালের হোম পেজ থেকে আপনার নামে ড্যাশবোর্ডটি লগ আউট করে দেওয়ার জন্য এখানে আপনার নামের পাশে লোগোর পাশে এখানে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে লগ আউট বাটন পাবেন। লগ আউট বাটনে ক্লিক করলেই আপনার নামের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে সাকসেসফুলি লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা অনলাইন থেকে ইডিস্ট্রিক্ট 2.0 অফিসিয়াল পোর্টাল ব্যবহার করে খুব সহজেই ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।